বাংলাদেশের উদ্যোগে আজকে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য এই জালিসুর রহমানের বেহেশতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই গ্রামের হাফেজদেরকে, এই গ্রামের আলেমদেরকে, এই গ্রামের যুবক ভাইদেরকে। কেন তারা পারত এই কোরআনের আয়োজন না করে, কোরআন হাদিসের কথা বলার আয়োজন না করে বিভিন্ন রকমের ব্যবস্থা করতে, কিন্তু তারা করে নাই। ওলামায়ে কেরাম হাফেজ যুবক সমাজকে নিজের কণ্ঠে আনিয়া এই কথা বুঝাইছে, যুবক কোরআন হাদিসের তোমরা আয়োজনের ব্যবস্থা করো। তোমরা গানের আসর ধরতে পারো না কেন? দীর্ঘ এক মাস রোজা রাখার পরে একটা যুবক কিভাবে গানের মজমা তৈরি করতে পারে? আমার বড় আফসোস লাগে ওই সমস্ত ভাইদের জন্য যারা দীর্ঘ এক মাস রোজা রাখার পর, তারাবি পড়ার পর, ঈদগাহের মাঠে যে নামাজ পড়া আসার পর ডেস্ক নিয়ে তৈরি হয়ে যায়। আরে ভাই, তুমি যদি গুনাহ এত করার ইচ্ছাই থাকে গোপনে করো, তুমি প্রকাশ্য কেন গুনাহ করতেছো? আপনারা বলেন, যখন এই সমস্ত ডেস্ক গুলো বাজানো হয়, এই সমস্ত বক্স গুলো বাজানো হয়, বলেন অনেক মা বোনেরা আছে যারা ইবাদত করতে পারে না, অনেক বৃদ্ধ বাবা আছে তাহাজ্জুদের সময় বক্স বাজায়, তারা তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়তে পারে না। ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, এমন কোন কাজ করবেন না যার দ্বারা নিজেও ক্ষতি হন, আপনার পরিবারও ক্ষতি হবে, প্রকাশ্য গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। তারা হাজিরিন, আপনারা শুধু এতটুকুই কাজ করে ক্ষান্ত হন নাই। আপনারা জানেন আজকে এমন একজন ব্যক্তি আপনাদের সামনে আসবে, পুরা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী নুসুস ব্যক্তি বয়ান করে, তার প্রতিটি কথার ভিতরে শুধু কোরআন আর হাদিস পাওয়া যায়। হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু হুজুর যেই ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন, যেই ওস্তাদের কাছে ইফতা শেষ করেছেন, আমার শায়খ তিনি, হুজুরের শায়খ তিনি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। তিনি অনেক বড় ব্যক্তি। দ্বিতীয় বক্তা তিনি হলেন আমার শায়খ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, যাকে বাংলায় দ্বিতীয় তারিক জামিল বলা হয়। আরো অনেক ওলামায়ে কেরাম আপনারা এখানে নিয়ে আসছেন, এবং উদ্দেশ্য একটাই যে তারা আসবে, কোরআন হাদিস থেকে কিছু কথা বলবে, আম জনতা যারা আছে এবং সাধারণ মুসলমান যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, এই কোরআন হাদিসের কথা শুনে আমল করবে, এটাই তো উদ্দেশ্য। আর এই আমল করে যেন ওই পরকালে সহজেই নাজাত পেতে পারে, এটাই উদ্দেশ্য। সত্য এটাই, দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার এক সময় আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। দুনিয়াতে যদি কেউ থাকতো তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিন দুনিয়াতে থাকতো। ওই মুহাম্মদ দুনিয়াতে থাকতে পারে নাই, আমি আপনিও দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের শেষ ঠিকানা হলো কবর, শেষ ঠিকানা হলো মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে। হ্যাঁ, কবরে যখন যাব, কবরের সামানা নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সম্পর্কে বলেন, উম্মাত ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককার বান্দার জন্য, পরহেজগার বান্দার জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল আরো বলেন, আও হুফরাতিন মিন হুফারিন নার। বদকার বান্দাদের জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। হ্যাঁ, যখন বদকার বান্দাকে রাখা হবে, ওই কবর দেখবে না দুনিয়াতে তার অনেক টাকা ছিল, দুনিয়াতে তার অনেক ক্ষমতা ছিল, কবর এগুলা দেখবে? কবর এগুলা দেখবে না। কবর দেখবে ঈমান আমল মজবুত আছে কিনা। হ্যাঁ, দুনিয়াও আপনাকে চিরদিন রাখবে না। কেউ যদি মনে করে আজকে আমি আছি, সারা জীবন থাকবো, আমি বলবো না না না, আজকে আছেন, আপনি সারা জীবন থাকতে পারবেন না। যখন আপনার ভিতর থেকে রূহ আল্লাহর হুকুমে বাহির করে নেওয়া হবে, ওই দিন আপনার দিমাগ থাকবে, ওই দিন আপনার বডি থাকবে, ওই দিন আপনার হাত থাকবে, ওই দিন আপনার পা থাকবে, কোনো কিছু কাজ করবেন না, আকলুন লা তুমাইয়িজ, আকল থাকবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবেন না। কলবুন লা তাতাফাক্কার, দিল থাকবে, জিকির করতে পারবেন না। ইয়াদুন লা তামশি, আরে হাত থাকবে, ধরতে পারবেন না। রিজলুন লা তামশি, পা থাকবে, চলবে না, সব অকেজো হয়ে যাবে। আপনার নামের শুরুতে রাখা হবে মাইয়া।
হ্যাঁ, আপনার ছেলেরাও বলবে আব্বাকে উঠাও, ডেড বডিকে উঠাও। আদরের স্ত্রী যার সাথে আপনি 30 বছর 50 বছর একই সাথে থেকেছেন, একই সাথে সংসার করেছেন, ওই স্ত্রীও ডাকতে বলবে আমার স্বামীকে দাফন করে আসুন, সে মারা গেছে। হ্যাঁ, কেউ আমাদের আপন হবে না। আমার কি কবরের জগতে যেতে হবে, ওখান থেকেও আমাকে আপনাকে এক সময় ওঠানো হবে। হ্যাঁ জিবরাইল, হ্যাঁ ওইখানে একসময় উঠানো হবে। আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে সিংহা ফুঁক দেওয়া হবে, ওই সময় আমাদেরকে উঠানো হবে। ওই দিনের নাম হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সবাইকে উঠানো হবে। কিয়ামতকে আমরা সবাই বিশ্বাস করি, কেন? আল্লাহর কোরআন তো বলেছেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। হ্যাঁ, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। ওই দিন কেউ কাউকে সহজে সাহায্য করবে না। হ্যাঁ, বাবা সন্তানকে সাহায্য করবে না। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে, কেন? আমরা তো কোরআনকে বিশ্বাস করি, করি না? আপনারা কি ঘুমায় গেছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যদি আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করবে না। ভাই ভাইয়ের কাছ থেকে দূর হয়ে যাবে, ভাই ভাইকে সাহায্য করবে না। দুনিয়াতে এমন কোনো ভাই খুঁজে পাবেন না যে এক ভাই আর এক ভাইয়ের জন্য জান দিতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, কিছু ভাই এমনও আছে, বলতে বড় ব্যথা লাগে তাও বলতে হচ্ছে, কিছু ভাই এমনও আছে, বড় ভাই বাবা মারা গেছে, আপনাদের সমাজেও আছে, বড় ভাই বাবা মারা গেছে, ছোট ছোট কয়েকটা ভাই আছে, বোন আছে, যাদের প্রতি লক্ষ্য করিয়া নিজে পড়াশোনা বাদ দিয়ে দেয়, ওই মাঠে চলে যায় কাজ করার জন্য, অফিস আদালতে চলে যায় কাজ করার জন্য, নিজের জিন্দগির ক্যারিয়ারের দিকে তাকায় না। তার উদ্দেশ্য একটাই, বাবা মারা গেছে, অনেকের মা মারা যায়, উদ্দেশ্য একটাই, ছোট ভাই আছে, ছোট বোন আছে, এদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, এদেরকে মানুষ বানাতে হবে, তাহলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। লোকে আমাকে কি বলবে, তোমার বাবা মারা গেছে, তোমার ভাইগুলো ঠিক মতো মানুষ হয়। এই জন্য ছোট ভাইয়ের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ, এক সময় যখন ছোট ভাই বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, চাকরি করে, অফিস আদালতে যায়, অথবা অনেক বড় ব্যবসায়ী হয়ে যায়, অনেক নিমক হারাম ভাই আছে, বড় ভাইকে ভুলে যায়, বড় ভাইয়ের সাথে আর সম্পর্ক রাখে না। এমন সময় আছে, ঈদের দিন চলে আসে, ছোট ভাই মার্কেট করে নিয়ে বাড়িতে চলে আসে, আসার পর বড় ভাই ওই দিক থেকে জানালা দিকে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে মনে হয় ছোট ভাই আমার জন্য মার্কেট করেছে, তাকে তো আমি লালন পালন করেছি, তার গায়ে পেশাব লাগছে আমি দেই নাই, আমি পরিষ্কার করে ফেলেছি। কিন্তু ওই ছোট ভাই তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার সন্তানকে এই পোশাকগুলো দাও, তুমি এই পোশাকগুলো নাও। ওই বড় ভাইয়ের কথা চিন্তা করে না। বড় ভাই ঘরের ভিতরে বসে থাকতে পারলেও বড় ভাইয়ের ছোট সন্তান ঘরের ভিতরে আর বসে থাকতে পারে না। আপনারাই বলেন, ছোট সন্তানকে ধরে রাখা যায়? রাখা যায় না। ছোট সন্তান দৌড়াইয়া চলে যায়, আর বলে কাকা এসেছে, আর আমার কাকা এসেছে, আমার জন্য মনে হয় অনেক কিছু নিয়ে আসে। যাওয়ার পরে দেখে তার জন্য কোনো কিছু নিয়ে আসে নাই। হ্যাঁ, ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় আর আস্তে আস্তে আসে। বাপকে ডাকতে বলে, আব্বা কাকা আমার জন্য কিছুই আনে নাই, আমার চাচাতো ভাই, আমার চাচাতো বোন তারা সুন্দর জামা পরে ঈদগাহে যাবে, আমি কোন জামা পরবো? ও আব্বা, আমার জন্য জামা কুড়াই করে দাও না, জামা বাজার থেকে নিয়ে আসো না। হ্যাঁ, বাবা চোখের পানি ফেলে আর বলে, বাবা তোমার ভাইকে, তোমার কাকাকে মানুষ করার জন্য অনেক টাকা পয়সা আমার খরচ হয়ে গেছে, আমার কাছে এই পরিমাণ সম্বল আজ নাই, তোমার জন্য বাজার থেকে মার্কেট করে নিয়ে আসি। এই ভাইকে এত কষ্ট দেওয়ার পরেও গভীর রাত্রে 3টার সময় ভাই যদি ফোন দেয়, বড় ভাই আপনি কোথায় আছেন? বড় ভাই বলে, আমি বাড়িতে আছি, বিছনায় আছি, বিশ্রাম নিচ্ছি, রাত বাজে 3টা। ছোট ভাই ডাকতে বলে, ভাই আমি ঢাকা থেকে আসতে রাজপথে, ঢাকা থেকে আসতে রাস্তার মাঝখানে কিছু ডাকাত আমাকে একত্রিত করে ধরেছে, আমাকে মারধর করবে, তারা টাকা চাচ্ছে, বড় ভাই চলে আসুন। আমি বিশ্বাস, আমার একটা বিশ্বাস আছে
ওই বড় ভাই আর ঘুমাইতে পারে না। বড় ভাই তোমরা স্ত্রীকে বলে একটা জামা দাও, দ্রুত আমার ভাইকে রক্ষা করতে হবে। বড় ভাই গাড়ি না পেলে দ্রুত হেঁটে চলে যায়। যাওয়ার পরে বলতেছে, ও ডাকাতের দলরা, তোমরা আমার ছোট ভাইয়ের গায়ে আঘাত করিও না, এই ছোট ভাইকে আর তোমরা মারধর করিও না। কেন? এর পেশাব আমি ছড়াই আছি, একে আমি বড় মহব্বত করে বড় করেছি। তোমরা আমাকে মারো, আমার ছোট ভাইকে মারিও না। হ্যাঁ, এই আদরের ভাই, এই আদরের ভাইও কিয়ামতের দিন পরিচয় দিবে না, কিয়ামতের দিন পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বন্ধুগুলো পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, মহল্লার লোক পরিচয় দিবে না, কেউ পরিচয় ওই দিন দিবে না। সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে। শুধু তাই নয়, ওই দিন নবী রাসূল পর্যন্ত ব্যস্ত থাকবে। কেমন ব্যস্ত? যখন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, সবাই বলতে থাকবে, নাফসি নাফসি, আল্লাহ আজকে আমাকে বাঁচায় দাও। আদম আলাইহিস সালাম বলবে নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, লূত, শুআয়ব, সারে আম্বিয়া ওই দিন বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। ওই দিন বড় কঠিন হবে। কেমন কঠিন জানেন আপনারা? হ্যাঁ, কালিপুরের মানুষ শোনেন। আম্মা জান আয়েশা একবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেন কিয়ামতের দিন বড় কঠিন হবে। কঠিন বলতে আপনি কি বুঝাইতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা শোন, ইয়াউমুল আসির বড় কঠিন হবে, বড় কঠিন হবে। ওয়াজি আবি জাহান্নাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় আসতে থাকবে। হ্যাঁ, ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে। 70,000 শেকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটি শেকলের আঘাত 70,000 ফেরেশতা থাকবে। তবুও জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে আর হুঙ্কার দিতে থাকবে। ওই দিন কঠিন মুসিবতের দিন জাহান্নামকে হুঙ্কার দিতে দেখে জিবরিল আল্লাহ তাআলার ডান পাশে থাকবে। জিবরিল জমিনের মধ্যে পড়ে যাবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচায় দাও। বড় কঠিন হবে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। হ্যাঁ, ওই দিন পরিচয় দিবে কে? ওই দিন পরিচয় দিবে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে রক্ষা করো, আমার উম্মতদেরকে রক্ষা করো। এই জন্য দুনিয়াতে যদি ভালোবাসতে হয় কাকে বাসবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, দিল দিয়ে ভালোবাসবো, অন্তর দিয়ে ভালোবাসবো। আমার রাসূলকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, 2 দিন 3 দিন পরে অনেক কুলাঙ্গার, অনেক নাস্তিক, অনেক বেঈমানরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নিয়ে ব্যঙ্গচিত্র করে। ও কালীগঞ্জের মানুষ, আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, ও শেরগঞ্জের মানুষ, স্পষ্ট ভাষায় পয়গাম শুনে না। কেউ যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে, আমি জানি না কে কথা বলেছে, আমি জানতে চাই না কোথা থেকে কথা বলেছে, আমি বুঝতে চাই না কে কথা বলেছে। যেখান থেকেই হোক, কেউ যদি এই ধরায় আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে, আমরা আমাদের আপন ইসলাম থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। প্রয়োজন হলে মিটিং করব, প্রয়োজন হলে রাজপথে নেমে কল্লা দেওয়ার জন্য তৈরি।